আমরা লক্ষপুর ব্লক ফকিরহাট বাগেরহাট। আমরা নেপিয়ার জাতের যে ঘাস, ওই ঘাস আমরা এখানে দেখতে পাচ্ছি। সামনে আমাদের আর 1 মাস বাদে আমাদের কুরবানি শুরু হবে। আমাদের মোহাম্মদ দেলোয়ার ভাইয়ের যে খামার, মানে ওনার মূলত গরু ব্যবসা, পাশাপাশি ঘাস বাজার থেকে যে ঘাসগুলো ক্রয় করা লাগে সেগুলো ক্রয় না করে ওনার নিজস্ব জমিতে এই নেপিয়ার জাতের ঘাস রোপণ করে উনি সারা বছরের যে চাহিদা ওনার গরুকে খাওয়ান, এবং পাশাপাশি উনি প্রতি হাটে গরু বিক্রি করেন। দেলোয়ার ভাই, আপনার মূলত প্রতিদিন যে ঘাসগুলো লাগে বা কয়টা গরু আপনার সাপ্তাহিক কেমন কি দেখি একটু আপনি যদি বলেন। আমার বিশেষ করে খামারে 22টা গরু আছে। আচ্ছা। আর আমি এই যে প্রতি বছর যে ঘাসগুলো এই করি, আমার এখানে 40 শতক জমিতে ঘাস আছে। হ্যাঁ। তা দেখা যাচ্ছে কি যে আমি বাজার থেকে বর্তমানে দ্রব্যমূল্যের যে দাম খাবারের যে আপনার আপনার এই খাবার হলো দানাদার যে খাবারগুলো, হ্যাঁ। দেখা যাচ্ছে 1 কেজি ভুসি 60 টাকা বা 65 টাকা, বা ছোলার ভুসি আছে, গমের ভুসি আছে। এই খাবারে প্রচুর পুষ্টি উপাদান, হ্যাঁ। এতে নাকি 13% পুষ্টি আছে। হ্যাঁ। যার কারণে এই খাবার আমি খাওয়াইলে গরু অনেক মোটা তাজা হয়, এবং পাশাপাশি কিছু দানাদার খাবার খাওয়ানো লাগে। হ্যাঁ। কিন্তু এই খাবারে অনেক মানসম্মত, হ্যাঁ। যার কারণে আমার অনেক খাবার মানে খরচ বাইচে যায়, এবং আমার ওই তাতে আমি অনেক লাভবান। তাতে আপনার এই যে খামারটা, মানে আমরা যে মানে নেপিয়ার জাতের যে ঘাস, এটা কয় বছর যাবত অলরেডি চলছে এই খামারটা? আমার এই ঘাসটা যে দেখা যাচ্ছে পাশের এই ঘাসটা লাগানো আছে ছোটটা, হ্যাঁ এটা চিকন একটু, কিন্তু এটার বয়স হচ্ছে 10 বছর। ছোটটার বয়স 10 বছর। 10 বছর। সুন্দর। এই 10 বছর ধরে আমার ঘাস আছে যে একবার মানে একবার কাটা হয়ে গেলে তারপরে একবার সার দিয়ে দিই। হ্যাঁ। সার দিয়ে দিলে আবার বড় হয়ে যায়। হ্যাঁ। আবার এই যে এইটা যেটা লাগাইছি এটার বয়স হচ্ছে 3 বছর। 3 বছর। এটা একটু মোটা ঘাস। হ্যাঁ, মোটা। হ্যাঁ, এটা হচ্ছে 3 বছর। এটাও ভালো খাই। হ্যাঁ। গরুতে আমি এইভাবে আর কি খাওয়াচ্ছি আর কি। এনে কত শতাংশ জমি বলছেন? আছে 40%। 40% জমিতে আপনার নেপিয়ার জাতের যে ঘাস। এখানে আপনি ইচ্ছা করলে তো ধান রোপণ করতে পারতেন। করতাম, কিন্তু আমার একটু সমস্যা হয়েছে কি, আমি যে যত টাকা ধান পাই এই 40 শতক জমিতে, হ্যাঁ, আমার এর চেয়ে অধিক পরিমাণের আপনার এই ঘাস উৎপাদন হলে আমি বেশি লাভবান। তাছাড়া এই যে কুটার যে দাম, এই ঘাস খাওয়াইলে আমার অনেক উপকৃত হচ্ছে। এই জন্য আমি এই সব জমিতে ঘাস লাগাইছি আমার গরু। তাতে আপনার ধানের থেকে 5 থেকে 6 গুণ। হ্যাঁ, অনেক বেশি মানে। আর এবং আপনি ব্যবসা করেন গরু, মানে ব্যবসা করি না, আমার খামার আছে। ওই খামারে উঠাই, আবার আপনার যখন মোটা তাজা হয়ে যায় 3 মাস 3.5 মাস পরে আমি আবার এগুলো ব্যাপারে ডেকে দিই। তাহলে আপনার এই যে ঘাসের যে উৎপাদন আপনি কি সামনের দিকে আরো বৃদ্ধি করতে চান? মানে যদি আপনার দেখা দেখি আরো করতে চাই। হ্যাঁ, আমার দেখা দেখি আপনার অনেক এই গরু খামারি আলারা আমি যে কাটিং দিয়ে দিছি বিনামূল্যে, আমি কোনোদিন কোনো কাটিং এ টাকা নিইনি। অনেক সময় দেখা যাচ্ছে মানুষের যে কাটিং গুলো বিক্রি করে 1-1.5 টাকা করে বিক্রি হয়। 1.5 টাকা 2 টাকা বিক্রি করে, কিন্তু আমার এখান থেকে কোনো কাটিং লাগলে আমি ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ। আমার কোনো টাকা লাগবে, কোনো টাকা নেবেন না, বিনামূল্যে। আর এটা তো রোপণ করতে তেমন কোনো খরচ না। জমি চাষ দিয়ে আপনার ওই 1.5 রাত না মাথায় ফিলু করে আপনার ফুটে দিয়ে গেলে ওইটা 15-16 দিনের মধ্যে টেঙ্গি ফুটে মোটামুটি আস্তে আস্তে বড় হতে থাকে। এই যে ঘাস, নেপিয়ার জাতের যে ঘাস, আমরা তো 6 থেকে 7 টাকা গত বছর দেখছি কেজি। এই বছর কি বাড়ছে না? এই বছর আমি আমার কাছে যে আসছিল ওই 5 টাকা করে কেজি মানে বলছিল, কিন্তু আমি কিন্তু বিক্রি করি নাই। আমার আছে ঘাস, আমার যা লাগে এজন্য আমি বিক্রি করি না, আমি নিজের কাছে লাগে। তাহলে আপনার এটা দুটোটাই কিন্তু হাই প্রোটিন জাতের ঘাস। হ্যাঁ, এবং হাই প্রোটিন এবং কুড়ো ভুসি খোল বা বিভিন্ন রকমের যে খাবার আছে গাভীর জন্য পুষ্টিকর যে খাবার, তার ভিতর অন্যতম হচ্ছে ঘাসের বিকল্প কোনো কিছু নাই। এর থেকে দুধও বাড়বে। যদি কেউ গরু হৃষ্টপুষ্টকরণ অথবা দুগ্ধ গরু পেলে লাভবান হতে হয়, তাহলে আমি একবারেই মনে করি তার ঘাসের কোনো বিকল্প নেই। আর যে ঘাস তৈরি করে আপনার গরু মানে গরুর খামার করবে, সে অবশ্যই লাভবান হবে এই নেপিয়ার জাতের ঘাস। তাহলে তাদের যদি 2-5 করে যদি একটা চাষি যদি রোপণ করে আপনার দেখা দেখে, তাহলে তার সারা বছর যে বিচেলি বা খড়কুটা এটা লাগছে না, মানে ডেলি কেটে খাওয়াতে পারছে। আমরা প্রতিদিন আমার লোক আছে আপনার ওই যে ওই পাশের থেকে কাটছে, হয়তো দেখা পারি ওই ধারে যখন যাবেন ভিডিওতে দেখা যাবে আপনার স্তরে আপনার কাটছে। এবং পাশাপাশি এই যে ধানের থেকে এটা আমরা মনে করি 5 থেকে 6 গুণ বেশি লাভবান। এটা আপনারা বলে আমি বোঝাতে পারবো না। যদি আমি এই 5 শতক
5 শতক জমি যদি এখন বলি যে আমি 5 শতক শুধু ঘাসটা বিক্রি করে দেব, তা আমার খালি একবার কাটে নিয়ে যাবে আমার 5,000 টাকা। যাক, ধন্যবাদ। তাহলে কিন্তু ধানের কখনোই সম্ভব না, ধানে কখনো সম্ভব না, এবং এর তো কোনো খরচই নাই। না, খরচ নেই। একবার রোপণ করেছেন, কিছু সার মাঝে মাঝে দিতে মাঝে হয়। মাঝে যে গোবরের সার আছে ওই গোবরের সার মাইরে দিলে ভার্মি কম্পোস্ট যেটাকে বলে, পরিবেশ বান্ধব, মাটির এইটার স্বাস্থ্য জন্য ভালো রাখার ঘাসের জন্য। জন্য খুবই উপকারী গোবরের সার। হ্যাঁ, গোবরের সার একবার দিলে দেখা গেল 2-3 মাস অলরেডি হ্যাঁ, 2-3 মাস আর দেওয়া যায় না। লাগছে, এবং কোনো রোগ বালাই কিন্তু অনেকের ঘাস দেখছি লালচে ভাব, এটা কিন্তু কোনোভাবে লালছে না, হেভি সবুজ আছে এবং এতে হেভি হাই প্রোটিন। আমরা চাই যে আমরা আমার এই দেলোয়ার ভাইয়ের মতো আমাদের লক্ষপুর ব্লকে ওনার যে সুনাম, আমরা চাই যে ওনার মতো এরকম ছোট ছোট করে সবাই আগাইতে হবে, এবং অল্প খরচে কীভাবে অধিক লাভ করা যায়, এবং একটা গাভী গরু বা একটা কুরবানির যোগ্য যে আইডিয়া গরু বলে, এবং মাংস বৃদ্ধি করা যে গরুগুলো, এই নেপিয়ার জাতের ঘাস খাওয়াইলে তার আর বাইরের কোনো খাবার সাপোর্ট দেওয়া লাগে না, এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। নাই, দেখা গেলো বাজারে যে ফিড মিট বিভিন্ন রকমের এগুলো ক্ষতিকর। খাবার খাওয়ানো হয়, মেডিসিন, এগুলো অত্যন্ত ক্ষতিকর। ক্ষতিকারক, এবং এটা অর্গানিক, মানে সার কীটনাশক ছাড়াই ছাড়াই। আপনার একটা পুষ্টিকর খাবার পাবে। সবাইকে আমরা আসলে এই পদ্ধতি দেখে সবাইকে চাষাবাদ এবং পাশাপাশি আপনার গাভী গরুর জন্য যে নিশ্চিত একটা ভালো খাবার, মানসম্পন্ন খাবার আপনি খাওয়াইতে পারবেন নেপিয়ার জাতের ঘাস। এটা রোপণ করলে বহুদিন যাবত এই খামারটা টিকে থাকে। আপনারা সবাই এই ধরনের দেলোয়ার ভাইয়ের মতো চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন। সবাইকে আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।